দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 44। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মন রে, চেয়ে দেখ, দেখছিস? বড় তক্তপোষটিতে বসে আছে রামকৃষ্ণ। একসঙ্গে লাগানো ছোট খাটটিতে শুয়ে আছে সারদা। শুয়ে আছে লজ্জায় জড়সড় হয়ে, আগা গোড়া গা ঢেকে, শুধু পদতল দুটি অনাবৃত। পদ্মদলের মতো পদতল, তাতে পদ্মরাগের আভা। ঘরে দুজন ছাড়া আর কেউ নেই, দরজায় খিল দেওয়া। থমথম করছে নিশুতি মধ্যরাত। এটা বসন্তকাল না? ঋতুনাং কুসুমাকর, সেই মধু ঋতু না এখন? দক্ষিণেশ্বরের বাগানে গদগদ গন্ধ ফুল ফুটেছে অনেক। গঙ্গার উপরে বাতাস মন্থর হয়ে এসেছে। দেখ চোখ ভরে, দেখছিস? ঘরের কোণে প্রদীপ জ্বলছে না একটা? জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়েনি? দেখতে পাচ্ছিস না তোর অনুভূতির অন্তর্গৃহ অন্ধকারে? পাচ্ছি। কি দেখছিস? একটি অমল ও অনুপম সৌন্দর্য, একটি অনাঘ্রাত কুসুম, একটি সর্বতোমুখী শ্রী। চোখে কাব্যের অঞ্জন লাগিয়ে দেখতে হবে না, চেয়ে দেখ চর্মচক্ষে। কি দেখছিস? একটি উদ্ভিন্ন যৌবনা নারী, লাবণ্য উর্মিলা স্রোতস্বতী। শুধু তাই? স্বাস্থ্য, সারল্য আর পবিত্রতার সমাবেশ। অস্পৃষ্ট, অনুপভুক্ত, বিরাজ বিশুদ্ধ, বিশদ বিশোক। কে হয় বল দেখি তোর? স্ত্রী হয়, যার সম্বন্ধে কোনো নিষেধ নেই, নিবারণ নেই, বরং যার পক্ষে শাস্ত্র, যার পক্ষে সংসার সৃষ্টি। সেই স্ত্রী আজ তোর নিভৃত শয্যায় এসে শুয়েছে। যে বেষ্টন করে দীপ্তি পায়, সেই স্ত্রী। যাতে নতুন করে নিজেকে জন্মগ্রহণ করানো যায়, সেই জায়া। চেয়ে দেখ, সদ্য প্রাণ করা স্ত্রী, এ সম্পূর্ণ তোর, তোর আয়ত্তের মধ্যে। দেখছি অনিন্দ কান্তি, অপরূপ সুন্দর। হ্যাঁ, একেই বলে স্ত্রী শরীর। রামকৃষ্ণ মনের কাছে আরও উন্মুক্ত হলো। বললে, লোকে বলে এর চেয়ে ভোগ্য, এর চেয়ে উপাদেয় কিছু আর নেই পৃথিবীতে। কি গ্রহণ করবি? কিন্তু উন্মনা মন বিমনা হয়ে রইল। হ্যাঁ, তবে ওই দেহেই যদি আবদ্ধ হয়ে থাকিস, তবে আর সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে পাবি না। দেখ বিবেচনা করে, নারী চাস না নারায়ণী চাস? মন খুঁতখুত করে। তৃষ্ণার কুয়াশা সঞ্চিত হতে না হতেই জেগে ওঠে বৈরাগ্যের তৃষ্ণাম্পতি। বললে, কিন্তু কাম ভোগ করে কি কামের নিবৃত্তি হবে? তা হবে না। সেই জানিস না যযাতি কি বলেছিল? পুত্রের যৌবন চেয়ে নিয়েও তার কামের উপশম হলো না। না জাতু কাম কামনামুপভোগে না সম্মতি, যতই আহুতি ততই আকুতি। আর ঈশ্বরানন্দ? ঈশ্বরানন্দ এখানেও যত পান তত পিপাসা। তফাই এই, ওখানে ক্ষয়, গ্লানি, ক্লান্তি, খেদ, আর এখানে নিরংশ, নিরন্তর, নিরতিশয় আনন্দ। সেই যা বলেছিস, বিরজ বিশোক, বিশদ বিশুদ্ধ। আমি ঈশ্বরানন্দ চাই। মন মুখ ফেরালো। দেখিস, ভাবের ঘরে চুরি করিস নে, পেটে মুখে এক হ। মুখে বাহাদুরি মারবি আর পেটে খিদে থাকবে, তা হতে পারবে না। যদি চাস, সোজাসুজি টেনে নে স্বচ্ছন্দে। তোর হাতের নাগালের মধ্যেই তো আছে, আছে তোর অধিকারের গণ্ডিতে। লুকোচুরির দরকার নেই। মন উসখুস করে উঠল। সারদার অঙ্গ স্পর্শ করবার জন্য হাত বাড়ালো রামকৃষ্ণ। সেই উদ্যতিতেই মন বেঁকে বসল। ধীরে ধীরে
কোথায় ডুব দিল অতলে, লীন হয়ে গেল আত্মস্বরূপে, দেহ মন হীন অনাদন্ত অসচ্চিদানন্দে। যে হৃদয়োৎস্বরূপা সমান মনোরমা, সে কি এতই অল্প, এতই লঘু, এতই সহজলভ্য? তাকে আমি কি মূল্য দিলাম? তার পরীক্ষা হবে কি সে? তবে আমি কোথায় এনে প্রতিষ্ঠিত করলাম তাকে? তার মূল্যেই আমি মূল্যবান, তার মহত্বেই আমি মহনীয়। ধর্মর করে উঠে বসল সারদা। কে যেন তাকে তুলে দিলে জোর করে। এ কি, তিনি এখনো শোননি? বিছানার ওপর ঠায় বসে আছেন, বসে আছেন নিশ্চল নিঃসঙ্গ হয়ে। রাত এখন কটা হলো না জানি, কতক্ষণ এমনি বসে থাকবেন? ভোর হতে বাকি কত? এমন ভাবা রূঢ় কুটস্থ মূর্তি আর দেখেনি সারদা। তার ভয় করতে লাগলো। জ্যোতি পুঞ্জময় দিব্য মূর্তি স্পর্শ করতে তার সাহস হয় না। কিন্তু কি করে এই ভাব ভাঙাবে রামকৃষ্ণের? কি করে নিয়ে আসবে তাকে তার স্বচ্ছ স্বাভাবিকতায়? এমনি বসে থেকে থেকেই চলে যাবেন নাকি শেষকালে? ব্যস্ত হয়ে ঘরের বার হলো সারদা। ঝি কালীর মাকে কাছেই পাওয়া গেল। আকুল হয়ে বললে, শিগগির ভাগ্নেকে ডেকে আনো, উনি যেন কেমন হয়ে গিয়েছেন। কালীর মা গিয়ে ডাকাডাকি করে তুললে হৃদয়কে। কেমন আর হবেন, ভাবের ঘরে বাস করেন, ভাবের ঘরে ভব হয়ে গিয়েছেন। নিজে ভবানী হয়ে এত ভাবিনী হবার কি দরকার? হৃদয় গিয়ে রামকৃষ্ণকে নাম শোনাতে বসল। যে নামে টানে সেই নামে জ্ঞান, যেই নামে টান সেই নামে জ্ঞান, আবার সেই নামেই পরিত্রাণ। আমার প্রাণ পিঞ্জরের পাখি, গাওনারে ব্রহ্মকল্প তরুশাখে বসে রে পাখি, বিভুগুণ গান গাও দেখি, ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারে। কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের ভক্ত, কিন্তু পাণ্ডিত্যাভিমানী সব পণ্ড করেছে। ভক্তির চেয়ে শাস্ত্রের প্রতি বেশি পক্ষপাত। খুব পড়াশোনা করেছে এমনি একটা ভাব দেখাতে সদা ব্যস্ত। ইঞ্জেরি আর সংস্কৃত বুকনি সর্বদা তার মুখে ফুটছে। শব্দাম্বরের প্রতি তার মুগ্ধ দৃষ্টি। সে এক স্কুল করেছে, যার নাম প্রাচ্য আর্য শিক্ষা কাণ্ড পরিষদ। তার ছেলের নাম রেখেছে মৃগাঙ্কমৌলি প্রতিতুণ্ডী, হরিণের নাম রেখেছে কপিঞ্জল, আর তার গুরুর নাম আগমাচার্য ডমরুবল্লভ। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে আসতে ঠাকুর বলে উঠলেন, এ কি, এখানে জাহাজে এসে উপস্থিত? এখানে ছোটোখাটো ডিঙি ডিঙি আসতে পারে, এ যে একবারে জাহাজ। এ শুধু তার পণ্ডিতমন্যতার প্রতি কটাক্ষ। সকলে হেসে উঠলেও মহিমাচরণ হয়তো খুশি হলো। সে নৌকো নয়, সে জাহাজ। এই জাহাজকে সহজ করে দিতে চাইলেন ঠাকুর। বললেন, নাম করো, নাম করলে অহংকার দূরে যাবে, পাণ্ডিত্যের বাইরে সুধা ভাণ্ডটিকে দেখতে পাবে তখন। গেরুয়া আর রুদ্রাক্ষ পরে এক একদিন চলে আসে মহিমাচরণ। বাঘের ছাল পেতে বসে পঞ্চবটিতে, রুদ্রাক্ষের মালা ফিরিয়ে জপ করে, কখনো একটা তানপুরা নিয়ে গান গায়, যেন কত বড় একজন তন্ময় সাধক। বাড়ি যাবার আগে বাঘের ছালটি ঠাকুরের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখে। এ কেন রাখে জানিস? দেখলেই লোকে জিজ্ঞাসা করবে, এ বাঘের ছাল আবার কার? তখন আমি বলবো, মহিমাচরণের, আর তাতেই ওর মান বাড়বে। কেবল নিজের নাম, নিজের মান। ওরে, তার নাম কর, তার মান রাখ, তার নামেই বন্ধন মোচন হবে। বটের বীজ দেখেছিস? লাল শাকের বীজের চেয়েও ছোট। তা ভগবানের নামের বীজ কতটুকু? হয় একটি অক্ষর, নয় দুটি অক্ষর। তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম কত কি। সেই নামের মন্ত্রই দিলেন মহিমাচরণকে। সহজ হবার সহজ নিয়ম, মুক্ত হবার সরল সুক্ত,
শুধু এগিয়ে পড়ো, আরও এগো, পাবে চন্দন কাঠ। কিন্তু ওখানে থামলে চলবে না, আরও এগো, পাবে রূপোর খনি। থামলে চলবে না, আরও এগো, তারপরে সোনার খনি, পাবে হিরে মানিকের খনি। তবু থামা নেই, এগিয়ে পড়ো, এহো বাহ্য, আগে কহো আর। মহিমাচরণ কাতর স্বরে বললে, আগে টেনে রাখে যে, এগোতে দেয় না। কেন? লাগাম কাটো, ঘোড়া ছুটিয়ে দাও। কিভাবে কাটবো? শুধু তার নামের গুণে কাটো। কালী নামে যে কাল পাশ কাটে। আর কিছু নয়, শুধু তার নাম করো। একটু স্থির হয়ে বসে তাকে স্মরণ করো, আহ্বান করো। যে নাম দাতা সেই আমার নাম শ্রোতা। হৃদয় নাম শোনাতে লাগলো। ভাবভূমি থেকে সারা রাত আর নামল না রামকৃষ্ণ। নাম ধ্বনিতে সমাধি ভাঙল শেষকালে প্রভাতের সীমানায় এসে। সারদাকে কাছে ডেকে নিল রামকৃষ্ণ। একা একা ঘরে আমাকে অমনি কাঠ হয়ে বসে থাকতে দেখে তোমার খুব ভয় করছিল না? তার বিচিত্র কি? কোথায় শান্তিতে একটু ঘুমোবে তা নয়, তোমাকে ভয় পাইয়ে দিচ্ছি। কিন্তু আসলে ভয় নয়, আসলে আনন্দ। শোনো, আরও অনেক রকম হয়তো ভাব হবে রাত্রে। ভয় পাবে না। কোনোভাবে কোনো মন্ত্র শুনিয়ে আমার বাহ্য জ্ঞান আনতে হবে। তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। সারদা যেন ভরসা পেল। কিন্তু জানো, ভাব ছাড়া লাভ নেই। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে। আমি লোহা, তিনি চুম্বক। তিনিই আমাকে ধরেছেন। মর্ত শয়ন থেকে নিয়ে যাচ্ছেন সেই অনন্ত শয়নে, যেখানে অনন্ত নাগের ওপর বিষ্ণু শয়ান। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় ঠাকুর।